অ্যামাজনের গহীন অরণ্যের থেকেও ভয়ঙ্কর আর সমুদ্রের তলদেশের থেকেও বেশি আতঙ্কের জার্মানির ব্ল্যাক ফরেস্ট। দিনের আলোতেও কেউ সাহস পায় না সেখানে পা রাখতে, সূর্য উঠলেও যেন আলো সেখানে পৌঁছাতে ভয় পায়। গাছের ডালে ডালে জমে থাকা কালো ছায়া আর প্রতিটি পাতার ফাঁকে লুকিয়ে থাকা এক অজানা চোখ যেন চুপচাপ তাকিয়ে থাকে কার আগমন হলো সেই খোঁজে। এখানে অদ্ভুত সব প্রাণী দেখা যায় যাদের অস্তিত্ব বিজ্ঞানের কাছে আজও রহস্য। কে জানে, হয়তো তারা প্রাণীই নয়, আত্মার মতোই অদৃশ্য, ভয়ঙ্কর কিছু। জানেন কি, এই জঙ্গলে যারা প্রবেশ করেছে তাদের মধ্যে মাত্র 30% জীবিত ফিরে এসেছে। বাকিরা কোথায় গেল কেউ জানে না, কারো খোঁজ পাওয়া যায়নি। কেবল কিছু ফিসফাস, গাছের গায়ে আঁচড়ের দাগ আর বাতাসে মিশে থাকা কান্নার শব্দ। স্থানীয়দের বিশ্বাস এই জঙ্গলে বাস করে ভয়াল আত্মারা। তারা ঘুমায় না, ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করে পরবর্তী শিকারটির জন্য। গাছের নিচে দাঁড়ালে পায়ের নিচে জমে থাকা পাতার স্তূপ যেন হঠাৎ নড়ে চড়ে উঠে আপনাকে টেনে নিচে নামিয়ে নিতে চায়। কেউ কেউ বলে রাত নয়, দিনেই সবচেয়ে বেশি বিপদ, কারণ আত্মারা তখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। জঙ্গলের নির্জনতায় হঠাৎ শোনা যায় হাসির শব্দ। একটা নয়, অনেকগুলো কণ্ঠস্বর, যেন কেউ খেলতে ডাকছে, আবার কেউ মৃত্যু। একজন বৃদ্ধার গল্প শোনা যায়, তার ছেলে গিয়েছিল কাঠ কাটতে, সকালে গিয়েছিল আর ফিরে আসেনি। খোঁজ করতে করতে গভীরে গেলে দেখা যায় তার কাটা কাঠ ঠিকই পড়ে আছে, কিন্তু সে নেই, শুধু একটি কাটা চিহ্ন যা গাছের গায়ে তাজা রক্তের মতো লাল। আরেকজন পর্যটক, তার ক্যামেরা পাওয়া গেছে এক ঝর্ণার ধারে। ক্যামেরার স্ক্রিনে সেই যে দৃশ্য ছিল তা কেবল এক কালো ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ নেই। কি সেটা ছিল কেউ জানে না। দিনের বেলা হঠাৎ করে কুয়াশা ঘনিয়ে আসে, আশপাশ কিছুই দেখা যায় না, বাতাস নিঃশব্দ হয়, পাখিরাও থেমে যায়। আর তখনই শুরু হয় কিছু অদ্ভুত শব্দ। কখনো কেউ কাঁদে, কখনো কেউ ডাকে নাম ধরে। এই ব্ল্যাক ফরেস্ট যেন এক জীবন্ত অভিশাপ। আপনি কি সাহস পাবেন এই জঙ্গলে পা রাখতে? অন্ধকারে যখন আপনার নাম ধরে কেউ ডাকবে, আপনি কি উত্তর দেবেন?